মুদ্দাতে ওমরেকে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে ওমরেকে দর জান্নাত বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা উকবা দাখিলে দোজখ বুয়াদ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যে সকল বান্দা বান্দীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ কোনদিন আবার নিজ হাত দিয়ে ধরে ধরে কোনদিন জান্নাত থেকে বের করবেন না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি যখন কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে বসলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সবই হয়। কোরআনের আয়াত, কোরআনের একটা হরফের বিনিময় যদি আপনি আমি তরজমা নাও বুঝি, তবুও আল্লাহ নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা বুসরির ভাষায় ফাদুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়ালা ইয়ানকুসু কদরান ওয়ালা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মালিক গাথলে মালায় বারে বটে তাহার শোভা, মুক্তা মালিক গাথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাথলেও একই সমান একই মনোলোভা। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। জোরে কোরআন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা ঠকেন নাই। যারা সৌভাগ্যবান পিতামাতার সন্তান তারাই আসতে পেরেছে। অনেক আমার ভাইরা চিন্তা ভাবনা করতেছে যে চাষটলে বসে, বাড়িতে বসেও তো আওয়াজ শোনা যায়, আওয়াজ তো যাচ্ছে কানে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওই চাষটলে বসলে আর এখানে বসে কোরআন শুনলে কি সমান? আকাশ জমিন ডিফারেন্স। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সিরাজগঞ্জ এলাকার মা বোনেরা মুরগি পালে না? কে? হাঁস মুরগি পালে। মুরগি কয়টা ডিম দেয়? দৈনিক একটা, মানে মিনিমাম সে কয়টা ডিম দেয়? 16টা, 12টা, 18টা, আমার জানা মতে আর কি। এই মুরগি যখন ডিম দেওয়া শেষ হয়ে যায়, তখন মুরগি টক 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 করতে করতে শুধু ওই খোপের ভিতরে ঢোকে। জোরে কোন ঠিক কিনা? মা বোনেরা বারবার তাড়া দেয়, তারপরে খোপের ভিতরে ঢোকে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মুরগি কি হয়েছে? কুইচা হয়েছে। কি হয়েছে? কুইচা হয়েছে। কুইচা যদি না ছাড়ে, ছোট্ট সন্তানের হাতে দিয়ে বলে, বাবা ওই যে সাইডে পাগার আছে, ওই মুরগির ফইরা একটা টান দিয়ে তুলে আমার মা ওই মুরগির নাকের ভিতরে ঢুকায়া দেয়। ছোট্ট একটা সন্তানের হাতে তুলে দেয়, যা বারবার ডিস্টার্ব করে, বারবার খোপের ভিতরে ঢোকে। ওই মুরগিটাকে পাগারে দুই একটা সুবান দিয়ে নিয়ে আয়। এমনি করতে করতে দুই একবার সুবান দিলে ওই মুরগিটা কিন্তু আস্তে আস্তে তার ওই মুরগির ওই কুইসা ছাইরা যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এমন কতগুলো মুরগি আছে ভাই, যতই চুবায় না কেন কিন্তু তার ভাব ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? তখন আমার আপনার মা বোন কি করে? রাগ কইরা যেই 12টা ডিম আছে বাড়িতে, আরো পাশে থেকে 3-4টা ডিম অথবা 20টা অথবা 22টা ডিম দিয়ে মুরগির ভিতরে যেই বাপটা
খাবারটা তৈরি হয়ে যায়, তখন একটা ওই পাতিলের ভিতরে একটা ছাকনা কারার ভিতরে খেয়ার দিয়া আমার আপনার মা বোন সুন্দর করে মুরগি কয়, তুই যা চাস তাই দিলাম, খাওয়া নাই দাওয়া নাই, তুমি মুরগি, তোমার ডিমগুলো তুমি তাপ দিতে থাকো। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হইতেছেন? আলহামদুলিল্লাহ। কারণ লাগাতার মাহফিল করতে করতে, ওই যে আমি মাঝে মাঝে মাদ্রাসায় কথা বলি, মসজিদে মাঝে মাঝে বলি, সপ্তাহে 7 দিনে সপ্তাহ, এই সারা সপ্তাহে দাওয়াতের কোনো কি নাই। ইমামদের জন্য বলছি, সারা সপ্তাহে দাওয়াতের কোনো খোঁজ খবর নাই। এই শুক্রবার আসলে ওরে বাবা দাওয়াতের আর হিরিক পড়ে যায়। কি যদি কয় দাওয়াত খাবো না তাও দোষ। তখন আমরা কই যে সপ্তাহ মাঝখানে বয়ে থাকি, যদি কোনো ব্যক্তি এই আলু ভর্তা বেগুন ভর্তা খাওয়ায় সব বেশি পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ শুক্রবার তো আপনার হাট বাজারের দিন, বাড়িতে একটা হুজুর একটা আলেম যতই সে দারিদ্র হোক না কেন, বাড়িতে একটা দিন 2টা দিন ভালো খায়। জয় কোন ঠিক কিনা? এই জন্য ইমামদেরকে মাঝে মধ্যে খাওয়ায়েন, খালি ওই শুক্রবারে খাওয়ায়েন না। এই লাগাতার ওয়াজ এই 7-8 দিন হলো লাগাতার চলছে প্রতিদিন। ওর মাঝখানে 2-1 দিন নাই, আবার লাগাতার আবার কয়েকদিন আছে। একদিন 2 দিন ফাঁকা হলে সেটা ভালো লাগে, আর যেদিন ডেট থাকে ওই দিন আরো ডেট বেশি আসে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম ওই মুরগিটা যখন ওই ডিমকে তাপ দিতে থাকে ভাইজান, 15-20 দিন তাপ দেওয়ার পরে ওই মুরগিটা আল্লাহর নির্দেশে এই ঠোঁট দিয়ে একবার ওই মুরগির ডিমগুলো আগলি দেয়, একবার উল্টা দেয়, আবার পাল্টায় দেয়। আচ্ছা বলুন তো, 22 দিন 20-22 দিন অতিবাহিত হওয়ার পর ওই মুরগির পাখার নিচে যেই ডিমগুলো থাকে, ওই মুরগির পাখার নিচে যেই ডিমগুলো তাপ পায়, ওই ডিমগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ফুটফুটে বাচ্চা দেয়। জোরে কোন ঠিক কিনা? আর যেই ডিমগুলো সাইডে থাকে, কোনো কি পায় না, তাপমাত্রা পায় না, দেখা যায় 20টা ডিম দিয়ে যদি আমার মা আপনার বোন যদি মুরগি বাতে দেয়, দেখা যায় 4-5টা ডিম সাইডে থাকার কারণে ওই ডিমগুলোর ভিতরে আর বাচ্চা ফোটে না। তখন আমার আপনার মা বোন কি করে, ওই 3-4টা ডিম নিয়ে ফ্রিজে রাখে। ফ্রিজে রাখে আর কি করে, একবারে এক ঢেল দিয়া পাগার পালি করে দেয়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ঠিক তেমনি ভাবে আপনি বাইরে থেকে আপনি ওয়াজ শুনতেছেন, আপনি ঘরের ভিতর থেকে আপনি ওয়াজ শুনবেন, আপনি কিন্তু এই মাহফিলের বরকত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কাল কঠিন কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন উসিলা তালাশ করে, হতে পারে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জরিয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আপনি যে মাহফিলে এসেছি, এই তৌফিক সুযোগ করে দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ। আমি আপনি কত কাল কয় বছর বেঁচে থাকবো, এটা কি গ্যারান্টি আছে? কোন হাজী সাহেবের গ্যারান্টি আছে? কোন মুফতি সাহেবের গ্যারান্টি আছে? কোন গ্রামের মাতুব্বরের গ্যারান্টি আছে? কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, এমনকি কোন রাষ্ট্রপ্রধানের কোন গ্যারান্টি নাই। এমনকি 1,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন, তারাও কিন্তু আর দুনিয়াতে নাই। আমি আপনিও কিন্তু দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। পারবো কি? এই হায়াতটা অনেক মূল্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত কি? হায়াতুকা আনফাসুন, হায়াতুকা আনফাসুন
তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা ইন কাযাত বিহি জুজআ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, একজন কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও যুবকরা, তুমি মনে করিও না তুমি 60 বছর হায়াত পাইবা, তুমি মনে করিও না 50 বছর হায়াত পাইবা। মনে রাখবা হায়াত কাকে বলা হয়। কবি বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা। আল্লাহর ওলি বলেন, আমার তোমার হায়াত হলো গোনা কয়েক কোটি নিঃশ্বাসের নাম। জোরে কোন ঠিক কিনা? হায়াত কাকে? এই যে শ্বাস প্রশ্বাস ফেলতেছি, এই কয়েক কোটি শ্বাস প্রশ্বাসের নাম হলো আমার আপনার জীবন, আমার আপনার হায়াত। জোরে কোন ঠিক কিনা? মাজা নাফসুম মিনহা ইন কাযাত বিহি জুজআ। আমি আপনি এই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ছাড়ছি, আস্তে আস্তে আমার আপনার হায়াত কমে যাচ্ছে কিনা। এজন্য হায়াতের খুব মূল্য। এজন্য হায়াত থাকতেই আমার আপনার এই সুস্থতা থাকতেই আমাকে আপনাকে সব সময় নেকির যেই কাজগুলো আছে আমাকে আপনাকে করতে হবে। জোরে কোন ঠিক কিনা? একটু আল্লাহকে তাকবীর দিয়া জানায় দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ওই যুবক ভাইরা, ওই যে বিস্কুট খায়া, নির্বাচনের বিস্কুট 15 বছর খাই যাও, খায়া খেরের বিজয় পানি, অমুক ভাইয়ের চরিত্র গোবরের মতো কইছ, খুব কইতে পারো। আর কোরআনের মাহফিলে আসলে ম্যানকা জোরে দেয়। আমরা কি রেডি? রেডি? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ও মুসলমান ভাইরা, যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআন থাকবে, উলামায়ে কেরাম থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ থাকবে, একত্ববাদী মুসলিম থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানদের জবানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে কোন মুসলমানকে হার মানাইতে পারবে না। লানা খাফু আমেরিকা, লানা খাফু রাশিয়া। ও মুসলমান ভাইরা, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা লন্ডনকে ভয় করি না, আমরা রাশিয়াকে ভয় করব না, আমরা ভারতকেও ভয় করি না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে। মনে রাখবেন ভাইজান, আমরা কারো হুমকি, কারো রক্ত চক্ষু আমরা ভয় করি না। মুসলমান ভয় করে একমাত্র আমার আপনার জীবনের মালিক যিনি, তিনি হলেন কে? জোরে কোন আল্লাহ। মানে বাংলাদেশের সব কিছু ভোগ করব, খুব খুশি। হ্যাঁ, তেলাওয়া ইলিশ খায়, এবার একটু কম পড়ছে তো, মানে এদের বেজা গেছে। ও মুসলমান ভাইরা, তুম সুমাগুরুরে আজ হেলমে খোদা, तुम सुमगरूरे आज हेल में खोदा देर गिराद सख्त गिराद मर तोरा देर गिराद सख्त गिराद मर तोरा। ओ मुसलमान भाईरा आल्लाह किन्तु कोनो जालेम के छाड़ देय ना, आल्लाह जालेम के सुजुग देय छेड़े देय किन्तु छाड़ देय ना। जोरे कोन ठीक किना? ও
ও মুসলমান ভাইরা, আপনি মনে করবেন আল্লাহ তো আমাকে ধরে না, কিন্তু মনে রাখবেন যেদিন আল্লাহ ধরবে, আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরবে, কোন শক্তিশালী কোন রাষ্ট্রপ্রধান কেউ ছাড়বেন না। যেরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীমের সূরায়ে মারিয়ামের দ্বিতীয় রুকু থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার মালিক যদি আমাকে কোরআন এবং হাদিসের মোতাবেক যদি কথা বলবার মতো সুযোগ করে দেন, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে পাখির কণ্ঠে, কে দিল রে পাখির কণ্ঠে এত সুন্দর গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের। ফুল একটা ফুল কি এক কালার না ভিন্ন কালার? ভিন্ন কালার। এই শক্তি, এই কুদরত কার? কথা বলেন। ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? এই কুদরত, এই পাওয়ার আমার আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরায়ে মারিয়ম। একটু কথা বলেন, সূরাটার নাম কি? সূরাতুল মারিয়াম। আচ্ছা বলুন তো বাবা, মারিয়াম কি কোন নারীর নাম না কোন পুরুষের নাম? নারীর নাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর নাম ডাইরেক্ট আলোচনা করেন নাই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করেছেন সূরায়ে তাহরিমের ভিতরে আল্লাহ ইনডাইরেক্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা করেছেন ইনডাইরেক্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, এই পবিত্র কুরআনুল কারীমের 30 জায়গায় আল্লাহ উচ্চারণ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় জায়গায়? 30 জায়গায়। এখন বুঝতে হবে, জানতে হবে মারিয়ম কে ছিল। ও মুসলমান ভাইরা, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে
ইবনে কাসির তাফসিরে বয়ানুল কোরআন, যতগুলো তাফসির রয়েছেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারের ভিতরেও লেখেন, তাফসিরে কুরতুবির ভিতরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই মারিয়মের বাবার নাম ছিল ইমরান আর মায়ের নাম ছিল হান্না। মারিয়মের বাবার নাম ছিল ইমরান, তিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের তিনি খতিব ছিলেন। সুবহানাল্লাহ। এবং মারিয়মের মা ছিল একজন সতী সাধবী, একজন আল্লাহওয়ালা নারী। জোরে কোন আল্লাহু আকবার। তাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাদের ভিতরে একটাই শুধু অভাব ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা সন্তানও দিয়েছিলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? না কোনো বাবা, হেলাল বাবা, ল্যাংটা বাবা, কোনো বাবা না। ও মুসলমান ভাইরা, আজকে আমার মা বোনেরা, আজকে মুসলিম নারীরা, আজকে আমার মা বোনেরা আল্লাহর দরবার ভুলে গেছে, আল্লাহর দরবারে চায় না। গভীর রজনীতে উঠে 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চায় না, বিভিন্ন মাজারে দৌড়ায় আর যা বলে দে রে বাবা দে, একটা সন্তান দে, কামাই খাইবার নাইকো দরকার, মাটি দিবার দেজরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের ঔরসে হান্না বিনতে ফাকুদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান দেয় না। কয়েকটা বছর পার হয়ে গেল, আল্লাহর বান্দি হান্না একদিন কোন একটা গাছের নিচ দিয়ে, গাছের ছায়া দিয়ে আস্তে আস্তে হেঁটে কোথাও যাচ্ছিলেন। আল্লাহর বান্দি হান্না তাকা দেখে একটা গাছের ডালে মা পাখি তার 2টা ছানাকে আদর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে দেয়। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি হান্না যখন ওই গাছের দিকে তাকায়, তাকায়া দেখতে পেল ওই গাছের ডালে মা পাখি 2টা ছানাকে আদর করতেছে। এবার আল্লাহর বান্দি হান্না বিনতে ফাকুদ বাড়িতে চলে আসলো। গভীর রজনীতে আল্লাহর বান্দির অন্তরের ভিতরে সন্তান ধারণের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলো। তাই তো আল্লাহর বান্দি হান্না বিনতে ফাকুদ গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি হান্না তার 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমি আজকে দিনের বেলা সকাল বেলা দেখেছি একটা পাখিকে তুমি 2টা ছানা দিয়েছো। মা পাখি তার 2টা বাচ্চাকে কত সুন্দর করে তাকে আদর করছে। আল্লাহ, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ তুমি কি দিতে পারো না একটা সন্তান? জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে বলে, মালিক তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহর বান্দি 2টি হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহকে ডাকতে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা
আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ একটা তুমি সন্তান দাও, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে আমি জজ বানাবো না, আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো না, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো না। আল্লাহ আমি তোমার কাছে গভীর রজনীতে আবেদন করলাম, আল্লাহ যদি তুমি আমার একটা সন্তান দাও, আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানাবে? মসজিদের খাদেম বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মন 10-12 বছর হলো সন্তান, একটা সন্তান নাই। যাদের সন্তান নাই তারাই বোঝে সন্তানের কত দাম, কত অভাব। আশেপাশের মহিলারা, আশেপাশে অনেক মানুষ কত ব্যাড সাউন্ড দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তান কি ইচ্ছা করলেই পাওয়া যায়? কথা বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা আমি কন্যা সন্তানও দেই না, পুত্র সন্তানও দেই না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বন্দা রাখি। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি হান্না দোয়া করলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। তাই দোয়া কবুল করার পর 1 মাস যায়, 2 মাস যায়, একবার কয়েক মাস, 9 মাস পার হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন হান্নার গর্ভে থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছিল কি? কথা বলেন, ছেলে। আল্লাহ দিল কি? মেয়ে। ঘটনা কি পেঁচ খাইছে না? রাগ করা যাইব? গ্রাম অঞ্চলে একটা কথা আছে, কয় নাই মামার চাইতে কানা মামা ভালো। মা বোনরা মান্নত করে, আল্লাহ আমার একটা কালা সন্তান দাও, তা বোঝা একটা সন্তান দাও। আহ, কত আবেগ আমার মা বোনদের। ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে চাইলেন পুত্র সন্তান, ডেলিভারি হয়ে গেল। হান্না আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আল্লাহ আমি তোমার কাছে চেয়েছিলাম পুত্র সন্তান, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আল্লাহ বলেন, হান্না রে তুমি কি সন্তান প্রসব করেছো আমি আল্লাহ ভালো জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মনে রাখো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হান্না রে আমি তোমাকে এমন একটা কন্যা সন্তান তোমারে দান করলাম, এই কন্যা সন্তান অন্য কোন পুরুষের মতো নয়, এই কন্যা সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নাম রাখলাম মারিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মারিয়মের নামে আল্লাহ রব্বুল আলামিন তার ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, আলোকপাত করেছেন বিধায় এই সূরাটার নাম হলো সূরায়ে মারিয়ম। বুঝতে পারছেন তো? আপনি কি বিরক্ত হইতেছেন? কোরআন থেকে কথা বলছি বাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম। আল্লাহ বলেন, হে নবী আপনি এই কিতাবের ভিতরে মারিয়মের আলোচনা আপনি আপনার উম্মতকে জানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি আছে? এখন ওলামায়ে কিরামের দায়িত্ব আমরা বলি। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম,
ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলেন ওই সময়ের কথা তোমরা আলোচনা করো যখন মারিয়ম তার ভ্রূণ থেকে সে পূর্ব দিকে চলে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে তাফসীরের কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দি মারিয়ম যখন 5-6 বছরের বালিকা, ওই সময় ইতিমধ্যে মারিয়মের পিতা ইমরান দুনিয়া থেকে চলে গেছেন, পরপারে যাত্রা করেছেন। জনম দুঃখিনী মা মারিয়মকে সব সময় আদর করে। 5-6 বছর 7 বছর বয়স হবার পর জনম দুঃখিনী মা তার আদরের কন্যা মারিয়মকে হাত ধরে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের সংলগ্ন জায়গায় নিয়ে যাওয়ার পর ডাকতে বলে, ও মসজিদের মুতাল্লিগণ, আমার স্বামী দীর্ঘকাল এই মসজিদে ইমামতি করেছেন, আমার স্বামী দুনিয়াতে নাই। আমার স্বামী যদি থাকতো আমাকে এখানে আসতে হতো না। আপনারা শুনে রাখেন, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি আমার সন্তানকে মসজিদের খাদেম বানাবো। ও মুসলমান ভাইরা, এবার যখন মারিয়াম যখন নিয়ে যাওয়া হলো ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের খতিব, তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার খালু। জোরে কোন সুবহানাল্লাহ। কেডা? জাকারিয়া নবী। তখন তিনি স্ট্যান্ডিং, তিনি তখন খতিব। জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সাহেব ডাক কয়, এই মরিয়মের বাবা ইমরানের সাথে আমার সম্পর্ক ছিল, আমি সব সময় হুজুরকে ভালোবাসতাম, এই হুজুরের কন্যাকে আমি নিজে লালিত পালিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, মান আকরামা আলেমান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের ভিতরে বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা আলেমান ফাকাদ আকরামা 70 নাবিয়ান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান প্রদর্শন করলো, সে যেন 70 জন নবীকে সম্মান দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার ইমরানের কন্যা মরিয়ম দাঁড়ায় আছে। ওই মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি ডাকতে বলে, না, হুজুরের সাথে আমার খুব সম্পর্ক ছিল, আমি হুজুরকে খানা খাওয়াইতাম, হুজুরকে আমি লজিং রাখতাম, আজকে হুজুর নাই, হুজুরের কন্যা আমাদের মাঝে বিদ্যমান, আমি হুজুরের কন্যাকে আমি খানা দিব, তোমরা তাকে রাখতে পারবা না। এমনি করে একজন নয়, 2 জন নয়, 30 জন প্রার্থী হইয়া যায়। কয়জন? 30 জন। এর ভিতরে হযরতে জাকারিয়া নবী বললেন যে, শোনেন, আমি তো বর্তমান খতিব এবং মরিয়ম হলো আমার ভাইরার কন্যা, সবচাইতে আমি বেশি হকদার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসল্লিরা ডাকতে বলে, না হুজুর, হবে না, আপনাকে যেমন আমরা মহব্বত করি, আপনাকে যেমন আমরা ভালোবাসি, আল্লাহর বান্দা ইমরান ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও আপনাকে ভালোবাসি, ওই আগের হুজুরকেও আমরা ভালোবাসি, আমরা তাকে নিব। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, জাকারিয়া রে, তাফসিরে জালাইল শরীফের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, লটারি করা হবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে তো লটারি জায়েজ। হ্যাঁ, জায়েজ। যে হুজুর তো কয়ে গেছে, মাশাআল্লাহ,
যদি লাইগা যায় বন্ধু, যদি লাইগা যায় 25 লক্ষ টাকা, জোরে কোন নাউজুবিল্লাহ। লটারি করা কিন্তু জায়েজ নাই, কয়েকটা ক্ষেত্রে জায়েজ আছে। আপনি মনে করেন দুইটা আপনার স্ত্রী, দুইটা আপনার বউ, কয়টা? কারো কি দুইটা আছে? আছে, এখানে আছে আলহামদুলিল্লাহ। আবার বাচ্চা কোয়েন না যে হুজুর কয়ে দিছে বিয়ার একটা করা লাগবে, আবার এই তার তুলেন না, কে এই তার আবার তুলেন না যে হুজুর কয়ে দিছে বিয়া দুইটা করাই ভালো। কারো যদি দুইটা স্ত্রী থাকে, এখন আপনি দিনাজপুর যাবেন অথবা আপনি কক্সবাজার যাবেন, সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য যাবেন। এখন আপনার বড় স্ত্রী ডাকদা বলে আমি আপনার লগে যাব। ছোটজন ডাকদা কয় স্বামী আমার, আপনি যা আগে বিবাহ করেছেন আপনার স্ত্রীর, আগের স্ত্রীর চেহারা ভালো না, আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি কক্সবাজারে যান, ওই স্বপ্নপুরীতে যান, মানুষেরা আপনাকে ধিক্কার দিবে, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন না আমি কত সুন্দর আমাকে চেহারা আল্লাহ দিয়েছেন, তাই তো আমি আপনাকে বিবাহ করেছি, আমাকে যদি নিয়ে যান, আমি হইলাম স্মার্ট নারী। আপনার আগের স্ত্রী তো দুনিয়ার কোনো হাব বাপ বোঝে না, আপনার স্ত্রী কক্সবাজার গিয়ে পানিতে ডুবে মারা যাবে, আপনার স্ত্রী বাসে চড়ে বমি করবে, আমি তো কটকটি, আমি তো হইলাম জরিনা, আমার মতো কোনো কাজে কেউ পারে না, আমি সারাদিন বাসে চড়বো, আমি একটু বমি করব না। কয় আমাকে নিয়ে যাও। আর বুড়ার কি হয়েছে, গলায় দড়ি, আর কোনটা নিয়ে যাবে? কয় চুপ কর, তখন দুইজনের কথা শুনবো না। এদিকে বড্ড কয় এই তুই পরে আসিস, কথা মুখ সামলা কথা কর। লাগে গেছে দ্বন্দ্ব, কি লাগছে? এখন দেখা যায় অবস্থা খারাপ, এখন কয় চুপ কর, এই মুহূর্তে আপনার লটারি দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম এত ডিজিটাল, এত আধুনিক, কোন ধর্ম এত আধুনিক না, জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা সুরত গেল। আপনার বাবা আপনার বাবার সন্তান আপনারা 3 জন অথবা 5 জন, কয়জন? 3 জন অথবা 5 জন। হেদায়া কিতাবের ভিতরে আসছে এই মাসআলাগুলো, কিতাবের ভিতরে আসছে। আপনার সন্তান, আপনার বাবা 10 ডিসিমাল জায়গা বাড়ি করে, আপনার বাবা জমি তো অনেক আছে, কিন্তু বাড়িতে কয় ডিসিমাল জায়গা? 10 শতক অথবা 15 শতক জায়গা আছে। আপনারা 4 ভাই অথবা 5 ভাই। এখন বড় ভাই ডাকদা কয় বাবা তো চলে গেছে, আমাকে বিল্ডিং দেওয়া লাগবে, আমার তো টাকা আছে। বড় ভাই ছোটগুলোকে ডাকদা কয় আমি এই বাড়ির সামনে সড়কের সাথে আমি জায়গা নেব, জোরে কোন সুবহানাল্লাহ। মেজু ভাই ডাকদা বলে না, তুমি বড় ভাই হইলেই চলবে না, তুমি বাবার বড় সন্তান ছিলা, তুমি কিন্তু সংসারের কাজ করো নাই, তুমি ছিলা টোটো কোম্পানির ম্যানেজার, আমি হইলাম বাবার দ্বিতীয় সন্তান, আমি অনেক পরিশ্রম করেছি, আমি টাকা পয়সা ইনকাম করেছি, আমি এই সাইটে বাড়ি নিব। ছোটজন ডাকদা বলে না, আব্বা যদি আজকে থাকতো, আব্বা আমাকে খুব মহব্বত করতো, আমাকে সদর জায়গা দিয়ে দিত। কয়েক ভাই লাগা গেছে, ভূতা কি লাগা গেছে, কি করবেন? কয় মুরব্বীদেরকে ডাক দে। ওই সময় কোনো মামলা মোকদ্দমা করা লাগবে না, ওই সময় ইসলাম অনুমোদন দেয়। আপনারা 4টা ভাই কি করবেন? কাগজে লিখবেন কে কোন দিকে বাড়ি নিবে, উত্তর দিকে কে যাবে, দক্ষিণ দিকে কে যাবে, পূর্ব পাশে কে বাড়ি নিবে, পশ্চিম পাশে কে বাড়ি নিবে। এই লটারি দেওয়ার পর যার যেখানে নাম উঠবে সেখানে বাড়ি করবেন। এই লটারি জায়েজ আছে, এটা কি আছে? কিন্তু ওই যে যদি লাগে যায়, গত বছর তার আগের বছর বেলকুচিতে আলহাজ সিদ্দিক মাঠে লটারি ছিল। আমি বাইরে যাইতেছি, রয়না পাড়ার এক ভ্যান চালক, দাঁড়িয়ে বাবা দিচ্ছে বড় বড় দাঁড়িয়ে,
মাথায় টুপি নাই, একটা পাঞ্জাবি আছে, কালা পাঞ্জাবি। যাওয়ার পরে একজন কয় তুই কই যাস? কয় কে? ওই যে বেলকুচি আল্লাহ দিকে গেলাম। কেন? কয় যা আছে কপালে। কি কয়? কয় যা আছে কপালে। কয় 2000 ফুরাইছি আর 5000 ফুরানের আবার নিয়ত আছে। যদি কয় নাউজুবিল্লাহ, ভ্যান চালায়, যা কামাই করছে সব নিয়ে লটারি কাটছে। পরে খোঁজ খবর নিয়ে যাওয়া গেল, দেখা যায় তার বাড়িতে তো যে অবস্থা, লাস্টে মানুষে কয় তোমার কি পাইছো? কয় জীবনে আর এই কাজ করবো না। ধরা খাওয়ার পরে ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর বান্দা জাকারিয়া নবী কি করলেন? 30 জন ব্যক্তির কাছ থেকে ওই সীসার কলম চাইলেন, লটারি করা হবে। 30টা কলমের ভিতরে, কলমের পিঠের উপরে উপরে যার যার নাম লেখা থাকবে, এই 30টা কলম জর্দানের নহরে উর্দুন নামক জায়গায় ওই নদীর ভিতরে নিক্ষেপ করা হবে। যার কলমটা স্রোতে উজান দিকে যাবে, ওই ব্যক্তি মারিয়ামকে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টা কলম হাতের ভিতরে নিয়ে বিসমিল্লাহ বলে জর্দানের নদীর ভিতরে নিক্ষেপ করলেন। ও মুসলমান ভাইরা, 29টা কলম, সীসার কলম, ওই পানির ভিতরে ডুবে গেল। একটা মাত্র কলম ভাসমান অবস্থায় উজান দিকে চলতে লাগলো। এবার মানুষেরা কলমটা উঠায় দেখে ওই কলমের উপরে নাম আছে হযরত জাকারিয়া নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া সাল্লাম বলল, ঠিক আছে তাহলে আপনি পারেন হুজুর, আপনার কপাল ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বিকাল মানুষকে দাওয়াত দেয়। তোমরা বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু জাকারিয়া নবিউল্লাহ। জাকারিয়া নবী মানুষকে সকাল সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। কোন মূর্তি পূজা করা যাবে না, কোন গাছের পূজা করা যাবে না। যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছেন, ওই আল্লাহর এক আল্লাহর ইবাদত করতে হবে, কোন মূর্তির ইবাদত করা চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর নবীর যুগে নবী আমার তখনও কি হন নাই, নবুয়তি পান নাই। কি হয় নাই? তখনও নবুয়তি পান নাই। নবী দুনিয়ার বুকে আসছে। ওই সময় হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহু পরে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দা ওই প্রতিদিন সকালবেলা এবং রাত্রে মূর্তির সামনে মাথা নত করে। কবিলে কবিলে কায়েক ভূত থা, কিসি কা সফা থা, কিসি কা মারওয়া থা। ও মুসলমান ভাইরা, বাড়ি বাড়ি মূর্তি ছিল, গোত্রে গোত্রে মূর্তি ছিল। তাই তো সমস্ত একদিন আল্লাহর বান্দা হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির সামনে মাথা নত করে
করে কুর্নিশ করে প্রণাম করতেছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা আব্বাস আওয়াজ শুনতে পেলেন, ওই মূর্তির আওয়াজ, মূর্তির জবান দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় কতগুলো কবিতা আল্লাহ বের করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মানলিল কুবাইলি মিন সুলাইমিন কুল্লিহা মানলিল কুবাইলি সুলাইমিন কুল্লিহা আউদা জিমারুন ওয়া আশা আহলুল মসজিদি। জোরে কোন আল্লাহু আকবার। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, কে কে তোমাদেরকে সুলাইম গোত্রকে কে সাহায্য করবে তোমরা শুনে রাখো। তোমরা তো বর্তমান মূর্তি পূজা করতেছো, তোমরা শুনে রাখো একজন আদর্শ মানুষের আবির্ভাব ঘটছে। এখন থেকে মসজিদের ভিতরে মানুষ এক আল্লাহর ইবাদত করবে, আর মূর্তির ইবাদত করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ওয়ারাসাতান নবুওয়াতা কাল হুদা ইন্নাল্লাযী ওয়ারাসাতান নবুওয়াতাল হুদা বাদা কিতাবি মারইয়াম ইবনে মুস্তাফা বাদাল কিতাবি মারইয়াম ইবনে ঈসা। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্তির জবান দিয়ে আল্লাহ বের করে দিলেন। মূর্তি স্পষ্ট ভাষায় বলছে যে শোনো, এখন নবুয়তি যুগ চলছে। আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা নবী চলে গেছে। এখন অল্প দিনের ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। তোমরা ওই নবীর হাতে হাত দিয়ে তোমরা মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প দিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়তি দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কতগুলো সাহাবীকে নিয়ে বসে আছেন, কতগুলো মাসআলা আলোচনা করতেছেন। কি আলোচনা? মাসআলার আলোচনা উঠে গেছে। আমরা যারা নামাজ পড়ি আমরাও কিন্তু মাসআলা জানি না। কি কথা বলেন? আমি অনেক মাহফিলে দুই একটা মাসআলা বলি, যেহেতু আমি ইফতা পড়েছি, দুই তিনটা মাসআলা বলি যাতে মানুষ মনে রাখতে পারে। শুনবেন কি দুইটা মাসআলা? আলহামদুলিল্লাহ বলেন। এগুলোই দরকার। আমরা যারা নামাজ পড়ি, নামাজের ভিতরে নামাজ ভাঙ্গার কারণ কয়টা? কথা বলেন তো। 19টা। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? 19টা। মুক্তবের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও পারে। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে কেরাত অশুদ্ধ পড়া। কি? নামাজে কেরাত অশুদ্ধ পড়া, কোরআন শরীফ দেখে পড়া, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, আমলে কাশির করা, বিনা ওজরে কাশি দেওয়া। এই দুইটা বলবো। একটা হলো বিনা ওজরে কাশি দেওয়া। এটা খুব চলছে মসজিদে মসজিদে। কি কথা বলেন? আমি নিজে পরীক্ষিত, অনেক দেখি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছেন, কিন্তু নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে পেকে গেছে, ভালো মুসল্লি আলহামদুলিল্লাহ কর, কিন্তু ইমাম সাহেব কেরাত পড়তেছে, সূরা ফাতিহা শেষ করেছে, পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আর মুসল্লি বলছে নামাজে কিন্তু দাঁড়া আছে এমনি, আরে গলা ঠেকলে ইমাম সাহেব সে কাশি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেরাত তো পরে ইমাম, অনেক মুসল্লি এমনি এমনি। এটা কিন্তু একটা হলো আপনার শ্বাস আটকে গেছে, কষ্ট পাইতেছে, এটা আলাদা ভিন্ন। আপনি কিন্তু রুগীও না, এজমার রুগীও না, সর্দি কাশিও নাই, কিন্তু একটা বদ অভ্যেস পাওয়া গেছে। কি? বিনা ওজনে কাশি দেওয়া।
এটা হলো নামাজ ভঙ্গের একটা কারণ। কিতাবের ভিতরে আছে আত্তানাহনুহু বিগাইরি ওযরিন ফাসিদুল সালাত, ওযর ছাড়া গলা খেকরানো, কাশি দেওয়া এটা নামাজ ভঙ্গের কারণ। মনে থাকবে তো? 2 নাম্বার হলো আমলে কাসির করা। কি করা? আমলে কাসির কাকে বলে? একটা হলো নামাজের ভিতরে এমন একটা কাজ করেছি যেই কাজটা করতে গেলে 2 হাতের প্রয়োজন হয়। কথা বলেন, কয় হাত? 2 হাত। কিভাবে? অনেক ভদ্রলোক দেখা যায় প্যান্ট পরেছে অথবা লুঙ্গি পরেছে, নামাজ পড়তে ছাড়া করতেছে কে একটু পর পর লুঙ্গি হয়তো ঢিলে গেছে অথবা প্যান্ট নিচ দিয়ে যাচ্ছে, কি করব? 2 হাত দিয়ে এমন এমন করে। তাহলে হাত কয় হাত লাগলো? 2 হাত ব্যবহার হয়ে গেল। আপনার আমলে কাসির হয়ে গেছে, নামাজ নষ্ট হয়ে গেল। আপনার টুপিটা পরে গেছে, আপনি 2 হাত দিয়ে আবার টুপিটা মাথায় আপনি সুন্দর করে লাগাইলেন, মনে করতেছেন আমি নামাজ পড়ে বাড়ি গেলাম। মনে রাখবেন আপনার নামাজ কিন্তু আল্লাহ কবুল করবে না। অনেক হয় এই একটা। অথবা নামাজের ভিতরে আমি এমন একটা কাজ করেছি যেই কাজটা যারা বাইরে আছে অথবা নামাজ পড়তেছে যদি মনে করে লোকটা নামাজের ভিতরে নাই, নামাজ পড়তে পড়তে এই যে বলতেছে মানে অন্য মনস্ক। এখন যদি কেউ বাইরে থেকে অথবা কেউ যদি মনে করে লোকটা কি নামাজ পড়তেছে না মনে হয়, তাহলে আপনার নামাজ শেষ, ক্যান্সেল। অথবা নামাজের ভিতরে আমি অথবা আপনি এমন একটা কাজ করেছি যদি আপনার মন সাক্ষী দেয় যে আমি যে এই কাজটা করেছি এই কাজটা করা আদৌ ঠিক হইল না, তাহলে নামাজ শেষ। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম ওই যে মূর্তি পূজার করার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তি দান করার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মাসআলা আলোচনা করতেছিলেন। এখানে থেকে তো শুরু হয়েছে কথা। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামকে কালেমা তালকিন দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে ওযু গোসলের নামাজ শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে একজন বেদুইন, একজন সাপুরে ব্যক্তি আগমন করলো। তার ছোট্ট একটা বাক্স, ওই বাক্সের ভিতরে ছোট্ট একটা সাপ নিয়ে হাজির হইয়া যায়। সাহাবীদেরকে ডাকতে বলে, তোমরা এই লোকটাকে দিকে তোমরা তাকায় আসো। এই লোকটা কি বলে? কয় ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা ডাকতে বলে, ঠিক ইনি কি নবী? কয় হ্যাঁ, আমরা তাকে নবী মেনেছি। ওই আল্লাহর বান্দা সাপুরে ডাকতে কয়, না না, আপনারা যদিও মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানব না যতক্ষণ পর্যন্ত আমার এই বাক্সের ভিতরে যে সাপটা আছে এই সাপটা যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মানব না। দেখছেন নি ঘটনা? আল্লাহর নবী বসে আছেন, ডাকতে বললে, বাবা তোমার সাপটা একটু বের করে আমার দিকে একটু সামনে নিয়ে আসো। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আসে। ওই সাপুরে বেটা ওই বাক্সের ভিতরে সাপটা বের করে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন এমন করে হাতের ভিতরে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপটা ডাকতে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, সাপকে আল্লাহর নবী ডাকতে বললেন, ইয়া আসওয়াদ
আসওয়াদ মানে সাপ। নবী যখন জবান দিয়ে বললেন ইয়া আসওয়াদ, সাপ ডাকদা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ ডিক্লার দিয়ে দিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, তোমরা তো মেনেছো। এবার সাপুরে ডাকদা কয় হায় হায় রে, আমি আর কি জন্য ঈমান আনয়ন করব না। একটা বাবা একটা সাপ, সাপ যদি আমার নবীকে চিনলো, আমি নবীকে চিনতে পারলাম না। সঙ্গে সঙ্গে ইহুদি, সঙ্গে সঙ্গে ওই ইহুদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি। ও মুসলমান ভাইরা, আমাকেও আপনাকেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন অবশ্যই যে সকল বান্দা বান্দীরা কয় আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা এই কথা বলে যারা অটল অবিচল থাকে, কারা কোনো দলকে ভয় করে না, কোনো নেতাকে ভয় করে না, বিপদ আসতেই পারে, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা অটল অবিচল থাকে, দেখেন নাই বিগত 15-16 বছরে যারা হকের প্রতি ছিল, ওলামায়ে কিরাম, বিভিন্ন ওলামায়ে কিরামকে আল্লামা মামুনুল হক সহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, দেলোয়ার হোসেন সাইদি, বড় বড় ওলামায়ে কিরামকে হাত পায়ে বেরিয়ে দিয়ে তাদেরকে আসামি বানাইয়া জেলে ঢুকাইছিল। জোরে কোন ঠিক কিনা? তারা কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ তাদের সম্মান বাড়া দিয়েছে। আজকে তাদের সাথে বর্তমান সরকার তাদেরকে নিয়ে পরামর্শ করে। জোরে কোন ঠিক কিনা? এটাই বুঝতে হবে ক্ষমতার মালিক কে। আরো জোরে বলুন ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বিপদে পড়েও আল্লাহকে ভুলবে না, হক পথ থেকে বিপদগামী হবে না। আল্লাহ বলেন এই সমস্ত বান্দা বান্দীগুলোর যখন মৃত্যুর টাইম হবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা আগমন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় শায়িত থাকবেন, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার আদরের সন্তান, আপনার কন্যা বাবা বাবা করে কান্না শুরু করে দিবে। আপনার স্ত্রী কান্না আরম্ভ করে দিবে। আপনার সন্তান, আপনার কন্যা, আপনার বড় মেয়ে আপনার মুখের ভিতরে পানি দিবে। ওই সময় অনেক সময় আমরা দেখেছি অন্যদিকে তাকায় থাকে, পানি খাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। হাতে দরিয়া গারবানো শাম, হাতে
দরিয়া গারবানো শাম তানা গারদাত জানে মা শরবতে দিদারে বায়াত শরবতে দিদারে বায়াত আজ লব্বে মাহবুবে মান। ও মুসলমান ভাইরা, ওই সময় অনেক সময় দেখি আপনার সন্তান যখন মুখে পানি দিতে চায় কিন্তু অন্যদিকে অপলক নেত্রে তাকায়া থাকবেন, বুঝতে পারবেন মনে মনে আপনি চিন্তা করবেন কি জন্য ওই দিকে তাকায়া আছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আপনি দুনিয়ার বুকে কষ্ট করেছিলেন, আপনি দুনিয়ার বুকে আপনি হালাল খাওয়ার কারণে বড় মাছ কিনতে পারেন নাই, দৈনিক সপ্তাহে আপনি গোশত কিনতে পারেন নাই, আপনার সন্তান ফল খেতে চায় 1 কেজি আপেল কিনতে কোনোদিন পারেন নাই, পকেটে করে একটা আপেল কিনে নিয়ে আসছেন, সন্তান ডাকতে বলে আব্বা, আমার বাড়ির পাশের লোক ব্যাগ ভর্তি করে আপেল নিয়ে আসে, আব্বা কেন আপনি একটা আপেল নিয়ে আসলেন? আব্বা ডাকদা কয় বাবা রে, আমি হালাল টাকা ইনকাম করি, আমার টাকার ভিতরে কোনো সুদ নাই, আমার টাকার ভিতরে কোনো ঘুষ নাই, তাই তো বাবা রে আমি তোর জন্য বেশি বড় কোনো বাজার সদাই করতে পারি না। মনে রাখবেন, এই কষ্ট করে যখন আপনি দুনিয়া থেকে চলতে লাগবেন ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আপনার সামনে জান্নাতুল ফেরদাউসের সিনারি আপনার সামনে তুলে ধরবে। যখন সুবহানাল্লাহ ডাকদা বলবে বান্দা তোর কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য তোমার মালিক জান্নাত সাজাইয়া রাখছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাজায় রাখছেন। বলতেছিলাম যারা ঈমানের উপর অটল থাকবেন তাদের জন্য রহমতের ফেরেশতা আসবে। কিতাবের ভিতরে আসে আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন, জিবরাইল আমিন আগমন করলেন। কে আসলেন? জিবরাইল ফেরেশতা। বিরক্ত হইতেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যতদূর সম্ভব আল্লাহ বলার তৌফিক দেয় আমি বলবো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছেন, জিবরাইল আমিন আগমন করলেন, ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনার সাহাবী সাদ অসুস্থ। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবীকে দেখার জন্য এমন ভাবে চলতেছেন, দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর হাবিব চলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখি নবীর সাথে আমরা চলতেছি, আমার নবীর সাথে আমরা হেঁটে আমরা দৌড়ায়া পারি না, আমাদের অনেক সাহাবীদের পায়ের জুতার স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে যেতে লাগলো। চলতে চলতে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে ঢুকতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 হাত দিয়ে ফাড়ি দিয়ে সাদের ঘরের ভিতরে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সাদের বাড়ির ভিতরে, আপনি যখন সাদের ঘরের ভিতরে ঢুকতেছিলেন আপনি কি যেন সরায়া দিচ্ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকতে কয় ও আমার সাহাবীরা রে, আমি নবী যা দেখতে পাই তোমরা দেখতে পাও না।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি তাকা দেখলাম আসমান জমিন থেকে এত লক্ষ লক্ষ ফেরেশতা ওই সাদের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে জমায়েত হইছে। আমি নবী কিভাবে সাদের কাছে যাব, তাই আমি সরায়া দিয়া আমি সাদের সামনে বসে গেলাম। আল্লাহর নবীর সাহাবী সাদ নবীর সাথে ওখানে শায়িত আছে। আল্লাহ নবী কান্দা আরম্ভ করে দিলেন। আমার প্রাণ প্রিয় সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা রে, আমি আমার সাহাবী সাদকে ভালোবাসি। আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিল, আর দেরি করিও না, আমার সাদকে তোমরা গোসল দাও, এরপরে তোমরা কাফনের ব্যবস্থা করো। ও মুসলমান ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার পর, খাটের ভিতরে উঠানোর পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছে। মুনাফিকরা দোকানের পাশে বসা ছিল। মুনাফিকরা ডাকতে বলে, দেখো ওই যে আল্লাহর নবীর সাহাবীর সাদের লাশ নিয়ে যাচ্ছে। সাদের লাশটা অনেক হালকা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী সাদ মুনাফিক ছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক কয়, ও মুনাফিকরা তোরা শুনে রাখ, আমার সাহাবী সাদ মুনাফিক ছিল না রে, আমার সাদ একজন আল্লাহওয়ালা সাহাবী ছিল। আমার সাদের এই লাশের খাট লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বহন করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাইতে লাগবো, ঈমান নিয়ে যদি যাইতে পারি, দুনিয়া থেকেই জান্নাত দেখতে দেখতে আমি আপনি পরপারে যেতে পারবো, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে কি যাওয়া লাগবে গো? লাগবে না? হয়তো একদিন আগে, 1 ঘন্টা আগ পিছে, 1 বছর আগ পিছে, এই তো। কিন্তু আমরা কি এই চিন্তা ভাবনা করি? যদি এই চিন্তা ভাবনা করতাম, আয় হায় রে, তাহলে আমরা আমল আখলাক বাতি দিলাম, তাহলে আমরা দেশকে মহব্বত করতাম, জোরে কোন ঠিক কিনা? দেশের মহব্বত আমাদের ভিতরে নাই, দেশাত্মবোধ বলতে আমাদের ভিতরে নাই। কত নেতা চলে গেল, কত মন্ত্রী চলে গেল ভাইজান। ও মুসলমান ভাইরা, দেশের মহব্বত থাকলে, কোন ব্যক্তির যদি কলিজার ভিতরে দেশের মহব্বত থাকে রে ভাই, ওই লোকটা কোনদিন বিদেশের বাড়িতে ঘর বিল্ডিং বানাইতে পারে না। কি পারে? পত্রিকায় দেখেছি কিছুদিন আগে, এই অর্থমন্ত্রী বিদেশে 300টা বাড়ি। সুবহানাল্লাহ কোন, আশ্চর্য। এজন্য কি সুবহানাল্লাহ বলতেছি, খুব আফসোস। যদি দেশে বানাইতো, তাও তো একটা ফ্ল্যাটে যদি 10 জন করে মানুষ খাটতো, গরিব মানুষ, আমার দেশের মানুষের উপকার হইতো, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এমন ভাবে দোষ ছিল। বর্তমানে যারা আমরা রাজনীতি করতেছি, যারা বিভিন্ন দলের রাজনীতি, আমাদের জন্য এটা একটা শিক্ষা। কি কথা বলেন? শিক্ষা মনে রাখতে হবে। কি হইল? ওই যে একটা কথা আছে যে, যে যা নিন্দে সে তা ফেন্দে, যে যা নিন্দে সে তা ফেন্দে। 96 সালে তাসলিমা নাসরিন, এই বদমাইশ মহিলা, সে বলেছিল আল্লাহ আমাদেরকে ঠকাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ ওই যে ভাগ ফারাইস, একজন পুরুষ পাবে ডবল সম্পদ বাবার, আর মেয়ে পাবে সিঙ্গল। কয় মহিলাদেরকে আল্লাহ ঠকাইছে, কোরআন ঠকাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর কয় বোরকা পরো নাকি এটা
ক্ষোভের ভিতরে থাকা নারীকে, নারীর অধিকার হরণ করা, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এমন ভাবে ধরেছে, তোমার সোমা গরুরে আজ হেলমে খোদা, তোমার সোমা গরুরে আজ হেলমে খোদা, দের গিরাদ শক্ত গিরাদ মর তোরা। আল্লাহ ধরেন না, আল্লাহ যেদিন আমাকে ধরবেন আমি কিন্তু ছুটতে পারবো না। লাস্টে কি হইল, ওই যে বোরকা পইরাই বাংলাদেশ থেকে এই যে পাড়ি জমাইছে, ভারত যায়, মালয়েশিয়া যায়, আবার মাঝে মধ্যে মিস কল দেয় দেশে ঢোকার জন্য, কিন্তু কোনো পারমিশন পায় না। এই পাওয়ার আল্লাহ প্রদত্ত পাওয়ার আল্লাহ দিয়েছে। আমার দেশের ছেলেরা কি করেছিল, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেখ কত আন্দোলন হলো, কিছুই না। দেখেন এই মুহূর্তের ভিতরে কইল পদত্যাগ, আর আল্লাহ কয় না পদত্যাগ না, দেশ ত্যাগ। আহা, মুসলমান রাগ করতেছেন, যেহেতু রাজনীতি করতেছেন, এগুলা না করলে আল্লাহ জিব্বা একবারে কেটে দিব। দেশের কথা বলতেছি, কাউকে ইন্ডিকেট করে বলছি না। মুসলমান ভাইরা, বলতেছিলাম আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমরা অন্যায় করতে পারতাম না, দেশের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতে পারতাম না, আমরা আমার ভাইয়ের মাথায় বাড়ি দিতাম না, বাবার সম্পদ আর এক ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিতাম না। আছে নাকি এদিকে? কামার ফন্দে নাই, বেলকুচিতে আছে, বুঝছেন? একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মান আখাযা শিবরান জুলমান, এই যে জুলমান আমরা বলি জুলুম মানে অত্যাচার, এই যে শিবর মানে কি আপনারা কি কন? আধাত, আমরা আধাতই কই, এক বিঘত বা আধাত। আল্লাহ নবী বলেন, মান আখাযা শিবরান জুলমান, যে ব্যক্তি কারো সম্পদ, কারো জমিন, আধা পরিমাণ জমিন জুলুম করে দখল করবে, তাওয়াক্কাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দেহটা তো মোটা বানা দিবেন, 7 তবক আসমান জমিন তার গলায় লটকা দেওয়া হবে। কত বড় ধমকি! আর আমরা ক্ষেতের আল কাটার জন্য পারাপারি, কে ক্ষেতের আল কাটতে কাটতে পারাপারি। আচ্ছা কোন তো আমরা কি কেউ ওই জমি নিয়ে যেতে পারবো? যে সম্পদ গচ্ছিত করতেছি ব্যাংকে আছে, আমি আজকে মারা দেবো, আমার মেয়ে খাবে, আমার ছেলে খাবে, তাকে নিতে পারবো? এই বুঝটা না থাকার কারণে আমাদের এই অবস্থা, নৈতিক চরিত্র অবক্ষয়। আমাদের সকালবেলা ওইটা আল্লাহর নাম, নামাজও ঠিকই পড়ি, ওই ক্ষেতের ইরি ক্ষেতের কি কাটে, কাজ কাটে, উনি মরতে কোবায়, উনিও মরতে কোবায়, কোবায় একবারে ক্ষেতের আইলটা একবারে 3 দিনের চাপ বানা ফেলায়। কি বানায়? 3 দিনের চাপ পর্যন্ত আমার চিকুন বানা ফেলায়। আমাদের পাশে গরিব মানুষ হাইটা আসে, হাইটা আসতে পারে না। আবার কখন ফিলাপ হয়, যখন ওই যে খেতে আবার ঘাস হয়, ওমর থেকে ওই মুহূর্তে মাটি গড়া দেয়, ঘাস ওমর থেকে ওই গড়া দেয়। এই তো অবস্থা আমাদের। কে রাগ করতেছে? ও মুসলমান ভাইরা, আমি আজকে বলি, আমরা শুধু বলি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার জমিদারি, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, একজন ব্যক্তিকে বলা হয়েছিল, ভাইজান আপনার কি পরিমাণ জমি জমা? কয় হুজুর এই যে চড়া দেখা যায় এগুলো সব আমার, এগুলো সব। এ কথাটাও কয় না যে আল্লাহ আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ কয়। এটা কইলে কিন্তু আল্লাহ খুশি হইতো, তার জমিন ফুরাইতো না, তার সন্তান নাতিপুতি ভোগ করতো, একটু নষ্ট হইতো না। যখনই বলবে আমার আমার সন্তান হবো গাঞ্জাখোর, সন্তান হবো ডাল খাইবো, ইয়াবা খাইবো, মইরা দেব, আস্তে আস্তে সব জমি ছেড়ে দেব। কে আস্তে জীবনে মেলা শুনছেন? ও মুসলমান ভাইরা,
কয় এটা আমার বাড়ি, এটা আমার হুজুর, এটাও কয় হুজুর এখানে কিছুই ছিল না, এই যে মসজিদটা আল্লাহর ঘর, এটা কিছুই ছিল না, আমি দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফকির আছে, মানে বুঝাইতে চায় আর কি, কয় হুজুর এটাও ছিল না, আল্লাহর কিছু আসলে না, আমি পরে দিয়ে দিছি। কি আচ্ছা কম তো, সম্পদের মালিক আমি, প্রকৃত সম্পদের মালিক আমি না আল্লাহ? কে কথা বলেন, কে? ও মুসলমান ভাইরা, ই আমানত চাঁদে রোজে নজদে মা, ই আমানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালিক হর শাই আজ খোদা, দর হাকিকত মালিক হর শাই আজ খোদা। ও মুসলমান ভাইরা, আমার সম্পদ আমি বলি, আসলে সমস্ত সম্পদের মালিক আমার আপনার রব আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছে আপনার কাছে আমার কাছে, যে আল্লাহ দেখতে চায় বান্দা আব্দুল্লাহ, আব্দুল করিম, তোমাকে আমি 5 বিঘা সম্পদ দিয়েছি, তোমার সন্তানকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি, তুমি দেখি তোমার হাত দিয়ে আমার রাস্তায় তুমি খরচ করো কিনা, আমি আল্লাহ দেখতে চাই। যখন আল্লাহু আকবার। একে চশমে জাদান, একে চশমে জাদান গাফেল আজাম, একে চশমে জাদান গাফেল আজাম, শাহে নাবাসি বাসাদ কে উনে গাহ কুনাদ আগাহ নাবাসি। ও মুসলমান ভাইরা, আমরা যখন কোনো কথা বলি, কোনো কাজ করি, ওই সময় আমার আপনার মালিক আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায়। আল্লাহ তাকায় থাকে, দেখি বান্দার পকেটে আমি টাকা দিছি, সম্পদ দিছি, খরচ করে কিনা আমার জন্য। ও মুসলমান ভাইরা, এখানে আমাদের কার কার আব্বা নাই একটু দুটি হাত তুলে দেখাই তো, যাদের আব্বা নাই। আল্লাহ তুমি আমাদের আব্বার কবরগুলো জান্নাতের বাগান বানা দাও, আমিন বলেন। কার কার মা নাই একটু হাত তুলে। আহা, আল্লাহ মাদেরকেও মাফ করে দাও। কারো কি সন্তান মারা গেছে এমন কেউ আছেন? আল্লাহু আকবার। আল্লাহ ওই সন্তানগুলোকে হাসরের মাঠে বাবার সাথে একসাথে জান্নাতে পৌঁছায় দিও, আমিন বলেন। ও মুসলমান ভাইরা, আপনি আমি অর্থ সম্পদ অর্জন করতেছি, সন্তানকে মানুষ করতেছি, মনে রাখবেন বাবা, আমার সন্তান যদি আদর্শ সন্তান না হয়, আমার কন্যা যদি আদর্শ কন্যা না হয়, আমি কিন্তু আপনি কিন্তু আদর্শ বাবা হতে পারবো না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমার সন্তান যদি আদর্শ হয়, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, চারিত্রিক নৈতিক শিক্ষা দিতে পারেন, মনে রাখবেন এই সন্তানের কারণে পরকালে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। ও মুসলমান ভাইরা, এদিকে খেয়াল করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ফাতেমাকে খেয়াল করি একটু, ফাতেমাকে নবীজির আদরের কন্যা, বেহেশতি সমস্ত যুবকদের সর্দার যুবকদের মা, হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ফাতেমা অসুস্থ হয়ে গেছে। ও আমার মা বোনেরা, যারা আজকে ওয়াজে আসছেন, ভালো করে এই ওয়াজটা শুনে যায়েন। ও মুসলমান মা বোনেরা, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফাতেমাকে হযরতে আলীর সাথে বিবাহ দিলেন। আলী ছিলেন একজন গরিব মানুষ, কিন্তু হযরতে আলীর চরিত্র ছিল ভালো। সুবহানাল্লাহ। বর্তমান কিন্তু আমরা চরিত্র ভালো, আদর্শ সন্তান আমরা চাই না, আদর্শ বিটির জামাই আমরা চাই না। আমরা খালি চাই নজর উপর দিকে, যে মেয়ে যে বিবাহ দেব, ছেলে কোন অফিসে চাকরি করে। কি কথা বলে?
সব অফিস কিন্তু এক না, অনেকের অফিসে চাকরি করলে কি হবো, অনেক পুলিশ আর্মি বিডিআর আছে, আল্লাহর কসম করে বলছি আমার কাছে 15-20 জনের নাম্বার আছে, তারা 1 টাকাও ঘুষ খায় না। যেরকম আল্লাহু আকবার, প্রত্যেক সেক্টরে আছে। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন হযরত আলীর সাথে। হাসান হোসাইন দুনিয়াতে আগমন করলেন। হাসান হোসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, বিছনায় পড়ে গেছেন, উঠতে পারেন না। হযরত আলীকে ডাকতে বলে, স্বামী আমার, আমাকে আমার আব্বা আপনার সাথে বিবাহ দিয়েছে, আপনার টান সংসারে আমার বিবাহ হয়েছিল। স্বামী, কোনদিন আপনার কাছে জোরপূর্বক কোনো কিছুর দাবি করি নাই, কোনো কিছুর চাপ প্রয়োগ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কন্যা। আর বর্তমান মেয়েরা স্বামীকে কয়, তোমার বায়ের ঘরে 24 ইঞ্চি আছে, আমার জন্য 27 ইঞ্চি এনে দিতে হবে, না হলে আসবো না বাড়ি থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। কয় তোমার বায়ের ঘরে আছে এই কি আছে, ওয়ালটন কি আছে, ফ্রিজ আছে, তোমার ঘরে নাই। তুমি যদি ফ্রিজ না আনো তোমার কোনো পরিবেশ হবে না। স্বামী কিন্তু কামাই করে মাসে 10-12 হাজার টাকা, কি করে সে ফ্রিজ কিনবে? মা, আপনার স্বামীকে আপনি চাপ দিয়েন না, আপনার স্বামীর কামাই অনুপাতে আপনি আবদার করবেন। আপনি আর কি মা মনে রাখবেন, জান্নাতের সমস্ত নারীদের সম্রাজ্ঞিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ডাকতে বলেন, ও আমার স্বামী, আমার আব্বা আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, আপনি একজন গরিব মানুষ ছিলেন, আমি কোনোদিন কোনো কিছু চাই না। স্বামী, আমি আজ কয়েকটা দিন হলো অসুস্থ, আমি তো বিছনা থেকে উঠতে পারি না, হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। স্বামী আমার, আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছুর আবদার করি নাই, আজকে একটা জিনিসের আবদার করতে চাই, একটু মন খারাপ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে, ফাতেমা, তুমি বলো, আমি তোমার আবদার পুরা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, স্বামী আমার মনে বড় শখ, আমার মনে চায় আমি একটু আনার ফল খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি খাবে? বেদানা। কি? বেদানা খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে থাকো তুমি, আমি বাজারে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কয়েকটা দিরহাম ছিল, 1 কেজি কিন্তু বেদানা কিনতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী বাজার থেকে একটা বেদানা কিনে পকেটে করে নিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, তারা এমনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট এমনি পান নাই, আল্লাহ পরীক্ষা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেদানা হাতে করে নিয়ে অথবা পকেটে করে নিয়ে আসতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমিন মানব রূপে মানুষের দেশে রাস্তায় বসে আছে, উঠতে পারে না, একজন ভিক্ষুকের রূপ ধারণ করে হযরত আলীর সামনে বসে ডাকতে বলে, ভাই আলী, আপনি কেমন আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ভাইজান, আমার আল্লাহ আমাকে সুখে রাখছেন, তবে আমার প্রাণপ্রিয় স্ত্রী হযরত ফাতেমা অসুস্থ। হযরত আলীকে ডাক দে বলে, ভাই আলী, আমি তোমার কাছে একটু জিনিস চাই, ভাই তোমার পকেটে কি একটু জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ও
ভিক্ষুক ভাই, আমার পকেটে একটা মাত্র বেদানা, একটা মাত্র আনার ফল বেদানা আছে। এই বেদানা নিয়ে আমি আমার স্বামী, আমি আমার স্ত্রী ফাতেমাকে খাওয়াইতে চাই। ফাতেমা চরম অসুস্থ, বিছনায় পড়ে গেছে। ও মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক হয়, ভাই আলী, ও নবীর জামাতা হযরতে আলী, আমিও একজন অসুস্থ ভিক্ষুক, আমার মনে হয় তোমার পকেটে যেই আনার যেই বেদনাটা আছে ওইটা যদি ভাঙ্গা অর্ধেক তুমি আমাকে খাওয়াইতা, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিত। জোরে কোন মারহাবা। দেখছেন কত বড় পরীক্ষা। কোনদিন স্ত্রী চায় নাই, আজকে চাইছে। এই এক ঘটনা। হযরত আলী কি করলেন? হযরত আলীর কোরআনের আয়াতের কথা মনে পড়লো, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী কোরআনের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে যখন ওই বেদানা ফলটা যখন ভেঙে দুই টুকরা করলেন, এক টুকরা ভিক্ষুকের হাতের মধ্যে দিলেন। ভিক্ষুক বেচারা বিসমিল্লাহ বলে বেদানা অর্ধেক খাওয়ার পর বসা ছিল। ভিক্ষুক আস্তে আস্তে দাঁড়াইয়া যায়। জোরে কোন মারহাবা। ডাকদা বলে, ভাই আলী, বুঝতে পারলাম না আপনার এই বরকতি হাতের এক টুকরা আনার ফল বেদানা খাওয়ার কারণে আমার আল্লাহ আমার শরীর অর্ধেকটা সুস্থ করে দিয়েছেন। ভাই আলী রে, আমি তোমার কাছে আবদার করি, আর বাকি অর্ধেক আনার যদি তুমি আমাকে দিতে পারো, আমার মনে দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। হযরতে আলী কি করলেন? বিসমিল্লাহ বলে এবার বাকি অর্ধেকও দিয়া দিলেন। এখন বাড়ি যাওয়ার পালা। কোথায় যাওয়ার পালা? বাড়িতে যাওয়ার পালা। আর কি করবে? বাদশা ফাতেমা কি বলবে? আর তো টাকাও কাছে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন বাড়ির দিকে। জবানে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ ইনসান হাজার। যারা আল্লাহর ওলি হয়, যাদের সিনার ভিতরে আল্লাহর ভয় রয়ে যায়, ওই মানুষগুলো যখন রাস্তায় চলে, যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা দেয়, ওই মানুষগুলো দিলে দিলে আল্লাহকে স্মরণ করে। জোরে কোন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন বাড়ির দিকে। কি বলবে মনে মনে সে সিদ্ধান্ত নিচ্ছে। তাকায় দেখে বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যেই ফাতেমা বিছনায় শায়িত ছিল, উঠতে পারে নাই, বসতে পারে নাই। তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন? হাতের মধ্যে ঝাড়ু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে উঠান ঝাড়ু দিচ্ছে। জোরে কোন মারহাবা। ও মা বোনেরা শোনেন, আপনারা মনে রাখবেন, আল্লাহর একজন ওলি বলেছেন, যদি কোন মা বোন কি করে সকালবেলা বিসমিল্লাহ বলে যখন ঝাড়ুটা হাতের মধ্যে নিয়ে যখন আপনার ঘর, আপনার মাইজা, আপনার উঠান ঝাড়ু দিবেন, মা মনে রাখবেন ওই খানায় কাবা ঝাড়ু দিলে যেই পরিমাণ নেকি হইতো, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। দেখছেন কত সুন্দর আমল। কিন্তু মা বোনেরা তা করে না। করবো কেমনে? রাতে ঘুমের লাস্টিং পাওয়ার, স্বামী ওঠে 8টায়, বউ ওঠে 10টায়, 9টায়, 1 ঘন্টা লাস্টিং পাওয়ার বেশি। কারণ স্বামী সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, আর এই তো বয়া থাকে। আমার ধান কি কয়, ধান দেখিতে ভালো লাগে না। ওই যে গয়লের চাইতে মা বোনদের আর পানি দেওয়া লাগে না। দেওয়া লাগে কি?
এই যে গরু ঘরের ভিতরে মটর আছে খাইবার দিচ্ছে, গরু আর বাইরে করা লাগে না। কি কথা বলেন ঠিক না? কামার খোঁজে তো আরো বেশি, আমি জানি হাটের খবর, গরু অনেকে পালে। ও মুসলমান ভাইরা, যার কারণে আজকে মা বোনদের কারণে সকালবেলা রাস্তায় হাঁটা কঠিন হয়ে যায়। কি খালি সকালবেলা না, ফজর নামাজ পড়ার রাস্তায় হাঁটি, লাইট ধরে উঠে হাঁটে 3-4 জন মিলে, মানে ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? পরিশ্রম না করার কারণে ডায়াবেটিস হয়েছে। ও মুসলমান মা বোনরা শুনে থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে কালেমা পড়ে উঠান ঝাড়ু দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দেয়। ফাতেমা সালামের উত্তর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডাকতে বলে, স্বামী আমার, আপনি হয়তো আজকে কোনো ভালো আমল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন স্ত্রী তেমন কি স্বামী। আঙ্গুলগুলো হলে কি হইল জানেন? হাতে ঝাড়ু আছিল না, ঝাড়ুর আগা ধইরা কি দিত? পিঠ টামাইয়া দিত। দান করার আর জায়গা পাও না, না আমার পেটে খাবার নাই, তুমি আবার ফকিরে দিয়েছো। যার কারণে তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু জান্নাতি পরিবেশ ছিল, যেরকম ঠিক কিনা? আগের যুগে সংসারে বরকত ছিল, স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত ছিল। এখন স্বামী কামাই করে 30,000, বউ কামাই করে 20,000, একজনের সাথে আর একজনের মিল নাই। একজন শোয় উত্তর দিকে আর একজন শোয় দক্ষিণ দিকে, মাঝখানে শয়তান ইবলিস শুয়ে থেকে কয় ঠিক আছে ঠিক আছে, যেরকম নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কয় এই 2-4 দিন থাকতে থাকতে কয় এইদিকে আসবি না আসবি না, কয় না। এই যে একবারে 3 তালাক একবারে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে হুজুর খোঁজে, মুফতি সাহেব খোঁজে, হুজুর হঠাৎ করে দেখি মাথায় টুপি, কেড়ে কোনদিন মসজিদ আমি দেখি নাই। আবার দেখি আসের পরে সে বাইর হয় না, কয় হুজুর একটু একটা কথা আছে। কি কইবা তুমি? কম কয় হুজুর আমি আমার বউকে একবারে 3 তালাক দিছি। তুই বিয়ে করলি কবে, আবার তালাক দিলি কবে? 2 মাস হয়েছে। কয় হুজুর রাগ করে আর জায়গা পাও না, রাগ করে বিষ খাইলে মানুষকে বাঁচবো না মরবো, কথা বলেন। রাগ করে 3 তালাক দেওয়ার হাইসা হাইসা দাও। আর যদি স্ত্রীকে চুমা দেও, যদি কেউ কয় 3 তালাক দিলাম তোরে, তাও 3 তালাক হয়ে যাবে। দেওয়ার পরে ওই যে যৌতুক আছে 5 লক্ষ টাকা, কয় লক্ষ? কথা বলেন। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। পুলিশ বাইরে 18 লাখ টাকা দিয়ে চাকরি নিছে। বাবার হলো 7 লাখ, আর শ্বশুরের হলো 8 লাখ, এমন করে চাকরি নিছে। এখন বউকে তো 3 কথার দিয়া হারাইছে। বউ তালাক দেওয়ার পরে এখন যদি আবার ছাওয়াল পান হয়েছে, কি হয়েছে? আর মুশকিল। ফতোয়া নিয়ে যায়, হুজুরে কয় না কাম হইব না, এই করা লাগবো। তখন আর কোন হুজুরের কাছে যায় না, যায় ওই যে অমুক মুন্সির কাছে যায়। এক ধরনের লেবাসদারি আলেম আছে, বুঝছেন? গেলে কি কম, কারণ আগে তো শুনছে কি ঘটনা, যে 3 তালাক দিয়েছে, বউ তো আর থাকবো না। আর এই অবস্থায় তার 16 লাখ টাকাও দেওয়া লাগলো, 8 লাখ, 2-3টা পোলাও হয়েছে। কি করব? বিবাহ করাও তো কঠিন। চুপচাপ থেকে ওই মুন্সির কাছে যাবে। কি কইছিলাম কও? বলে এটা কইছিলাম। কথা ঘুরায়া এই যে কামটা হেরে দিল। তওবা করো, আস্তাগফিরুল্লাহ, ওকে আস্তাগফিরুল্লাহ করে তওবা করতে করতে আর বাড়তে যায়। যতগুলো সন্তান জন্ম নিবে সব সন্তান হবে হারামজাদা, জোরে কোন নাউজুবিল্লাহ। খালি কয় হুজুর আমার সন্তান কথা হলে না, শুনবো কেমনে? তুমি তো আল্লাহর কথা শুনো না। ও মুসলমান, কথা বেশি হয়ে যাচ্ছে। বলতেছিলাম হযরতে আলী কয়, স্বামী আমার, আপনি কি আমল করেছেন একটু বলেন, আমার মনে সাক্ষী দেয়। হযরতে আলী ডাকদা কয়, ফাতেমা, আমি এই বেদানা আনার সময় রাস্তায় একজন ভিক্ষুক এই কথা বলার কারণে আমি অর্ধেক দান করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা কয়, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, যখন অর্ধেক আপনি ওই বেদানা আপনি ভিক্ষুককে দিয়েছিলেন, আমার মনে হয় সে খাওয়ার সঙ্গে সঙ্গে
থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে আল্লাহ এনার্জি দিয়া দিলেন, আমি উঠতে পারতাম না, আমি শোয়া অবস্থায় থেকে আমি বসে পড়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন অর্ধেক দিলাম কয় তারপর আমি দাঁড়া গেলাম। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আমার আপনার সম্পদ কিন্তু আমি আপনি নিয়ে যেতে পারবো না। আপনার সন্তানের জন্য 10 লাখ টাকা আপনি সোনালী ব্যাংকে জমা রাখলেন, আপনি বিভিন্ন ব্যাংকে জমা রাখলেন, আমি রাখলাম। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর মাত্র 3 টুকরা কাপড় ছাড়া কিছুই নয়। ওই সম্পদ যদি আমরা আদর্শ সন্তান বানানো যায়, আমি যদি মসজিদ মাদ্রাসায় দান না করি, আমার সন্তানও কিন্তু দান করবে না। আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিম দুঃখীদের মাঝে দান করবেন, আপনার সন্তান শিখবে, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত পৌঁছাতে থাকবে। আসুন